পশ্চিম আফ্রিকার দেশ নাইজারে ভয়াবহ বন্যায় কমপক্ষে ৪৭ জনের মৃত্যু হয়েছে। দেশটির কর্তৃপক্ষ জানাচ্ছে, টানা বর্ষণ ও নদীর পানি বৃদ্ধি আরও ৫৬,০০০-এরও বেশি মানুষকে তাদের বাড়ি ছেড়ে পালাতে বাধ্য করেছে। আহত হয়েছেন ৭০ জন এবং ২৫৭টি গবাদি পশু মারা গেছে। নাইজারের সিভিল প্রোটেকশন অধিদপ্তরের তথ্যে বলা হয়েছে, বন্যায় ৩৩৯টি মহল্লা ও গ্রামে ৭৭৫৪টি পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে। নিহতদের মধ্যে ৩০ জন ঘর ধসে মারা গেছেন এবং ১৭ জন পানিতে ডুবে প্রাণ হারিয়েছেন। ক্ষতিগ্রস্তদের সহায়তায় জাতীয় কমিটি ইতোমধ্যেই ত্রাণ কার্যক্রম শুরু করেছে। সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন। প্রাথমিকভাবে ৩,৭৭৬টি পরিবারকে খাদ্য ও পানি সরবরাহ করা হচ্ছে। সরকারের পক্ষ থেকে এই সংকট মোকাবেলায় ১,২০০ কোটি CFA যা প্রায় ২১.৩ মিলিয়ন মার্কিন ডলার বরাদ্দ করা হয়েছে। বিশ্বের সবচেয়ে ধ্বংসাত্মক প্রাকৃতিক দুর্যোগগুলোর মধ্যে বন্যা অন্যতম। জলবায়ু পরিবর্তনের কারণে আফ্রিকায় বৃষ্টিপাতের ধরন পরিবর্তিত হওয়ার ফলে নাইজারের মতো দেশগুলোতে বন্যার প্রভাব অন্যান্য বছরের তুলনায় বেশি পড়ছে। শুধু ২০২৪ সালের মধ্যেই নাইজারের ৮টি অঞ্চলে টানা বর্ষণের কারণে প্রায় ১৫ লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন। সরকারি ও স্থানীয় কর্মকর্তারা সতর্ক করে বলেছেন, এখনও কিছু নদীর পানি বিপজ্জনক মাত্রায় রয়েছে, তাই মানুষকে নিরাপদ স্থানে থাকতে হবে। জাতীয় কমিটি আশ্রয় কেন্দ্রগুলোতে আরও সহায়তা পৌঁছে দেওয়ার প্রস্তুতি নিচ্ছে। স্থানীয়রা বলছেন, ঘরবাড়ি ধসে বা পানিতে তলিয়ে যাওয়া মানুষের ক্ষতি যেন একাধিক পরিবারকে সম্পূর্ণভাবে দুর্বল করে দিয়েছে। বন্যার এই ধারা যদি অব্যাহত থাকে তবে ক্ষয়ক্ষতি আরও বৃদ্ধি পেতে পারে। শারমিন নিশু, ঢাকা পোস্ট।